আমার সকল প্রিয় ছাত্রবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই আজকে তোমাদের কাছে আমি এসেছি একটি কবিতা, তোমাদের এই সিলেবাসে যেটা রয়েছে সি ফিভার। কবিতার নাম হচ্ছে সি ফিভার, আর কবির নাম হচ্ছে জন ম্যাসফিল্ড। এই কবিতাটি তোমাদেরকে নিয়ে আজকে একটু আলোচনায় বসেছি। তো কবিতা প্রথমে কবি সম্পর্কে একটু বলে নিই। কবি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 1878 সালে। 1930 সাল থেকে উনি ইংল্যান্ডের সভাকবি ছিলেন, আর 1967 সালে তিনি পরলোক গমন করেন। আর এই সি ফিভার কবিতাটি ওনার যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সল্ট ওয়াটার ব্যালাডস। এই কাব্যগ্রন্থ থেকে উনি এটা নিয়েছেন। উনি ছোটদের জন্য দুটি ভালো উপন্যাস লিখে গেছেন, দ্য মিডনাইট ফক আর দ্য বক্স অফ ডিলাইটস। এই দুটো ছোটদের জন্য বেশ ভালো উপন্যাস উনি লিখে গেছেন। যাই হোক, কবি সম্পর্কে এইটুকুই বললাম। এরপর আমি আসছি কবিতায়। কবিতাটি আমি একটু পড়ছি, তোমরা একটু দেখো। 48 পাতা বের করো বইয়ের। I must go down to the seas again, to the lonely sea and the sky. বলছে আমি অবশ্যই যাব সমুদ্রে, সেই নির্জন সমুদ্র এবং উন্মুক্ত আকাশে। And all I ask is a tall ship and a star to steer her by. এবং আমি যেটা আমি চাইছি সেটা হলো একটা বড় জাহাজ আর একটি নক্ষত্র, যে নক্ষত্রটি আমাকে চালনা করবে। মানে অর্থাৎ উনি এখানে নাবিকের ভূমিকা নিচ্ছেন আর কি। তাই নাবিক যখন জাহাজকে চালায় তখন তার নক্ষত্রের দরকার হয়, সেই নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করে। তো সেই জন্য উনি বলছেন আমার চাই একটা বড় জাহাজ আর একটি নক্ষত্র আমাকে চালনা করার জন্য। স্টিয়ার, STEER, স্টিয়ার মানে হচ্ছে চালনা করা। আর এখানে হার কথাটি জাহাজের উদ্দেশ্যে বলা হয়েছে, হার শব্দটি। পরের লাইন, and the wheels kick and the wind song and the white sail shaking. চাকার ধাক্কা, হুইলস কিক, চাকার ধাক্কা, and the wind song, বাতাসের গান, and the white sail shaking, সাদা পালের কাঁপন। চাকার ধাক্কা ব্যাপারটা কিরকম? জাহাজ যখন জলে যায়, জলটা কেটে কেটে এগিয়ে যায়, তখন চাকা ঘুরছে, তখন জলটা কি হয়, সাইডে ছিটকে ছিটকে সরে সরে যায়, সেটাকে বলা হচ্ছে হুইলস কিক। আর উইন্ড সং, বাতাসের গান, বাতাসটা একটা শোঁ শোঁ শব্দ করে, এটাকে উনি বাতাসের গান বলছেন। আর হোয়াইট সেল শেকিং, সাদা পালগুলো জাহাজের উপরে তুলে দেওয়া হয়, সেই সাদা পালে হাওয়া লাগে, জাহাজ যখন দ্রুত গতিতে এগিয়ে যায় সেই পালগুলো তখন কাঁপতে থাকে। এটা হলো থার্ড লাইন। ফোর্থ লাইন দেখো, and a grey mist on the sea's face. আর এটা হচ্ছে ধূসর বর্ণের কুয়াশা সমুদ্রের উপরিভাগে। সিজ ফেস, ফেস মানে মুখমণ্ডল। এখানে তো সমুদ্রের মুখমণ্ডল হতে পারে না, মানে সমুদ্র তলের উপরিভাগে একটা ধূসর বর্ণের কুয়াশা। and a grey dawn breaking, আর একটা ধূসর প্রভাতের সূচনা, একটা ধূসর প্রভাতের সূচনা। সেকেন্ড স্ট্যান্জায় আসছি, I must go down to the seas again. আমি সমুদ্রে অবশ্যই যাব পুনরায়। for the call of the running tide. সেই রানিং টাইড মানে হচ্ছে বেগবান ঢেউ, বেগবান স্রোত। রানিং টাইড, বেগবান স্রোত বা বেগবান ঢেউ। সেই বেগবান ঢেউয়ের ডাকে আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। সেই বেগবান ঢেউয়ের ডাক বলছে, ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। সেটা অদম্য ডাক, মানে সেই ডাককে উনি যেন অগ্রাহ্য করতে পারছেন না, একটা সুস্পষ্ট ডাক।
ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে তিনি অস্বীকার করতে পারছেন না। হ্যাঁ, and all I ask is a windy day with the white clouds flying. আর আমি যেটা চাই সেটা হলো একটা ঝোড়ো হাওয়াপূর্ণ দিন, মানে সারাটা দিন শুধু ঝোড়ো হাওয়া বইবে, আর আকাশের উপরে সাদা মেঘগুলো ভেসে যাবে, হোয়াইট ক্লাউডস ফ্লাইং, উড়ে উড়ে যাবে। পরের লাইন, and the plants spray and the blown spume and the seagulls crying. Plant spray, plant spray মানে ছিটকে পড়া উড়ন্ত ছোট ছোট জলকণিকা। জাহাজটা যখন এগিয়ে যায় তখন জলটা সরে সরে যায়, তো জলটা ছিটকে ছিটকে সরে সরে যায়, সেটাকে মানে যখন জলকণিকাগুলো উড়তে থাকে সেটাকে বলা হচ্ছে প্লান্ট স্প্রে। ছিটকে পড়া উড়ন্ত ছোট ছোট জলকণিকা। and the blown spume, হাওয়ায় উড়ে যাওয়া জলের ফেনা। হ্যাঁ, ব্লোন স্পিউম, ব্লো থেকে এসেছে, ব্লো ব্লিউ ব্লোন, ব্লোন। হ্যাঁ, স্পিউম, স্পিউম মানে হচ্ছে হ্যাঁ ফেনা। and the seagulls crying, আর শঙ্খচিলের ডাক, শঙ্খচিলের ডাক। এবারে থার্ড স্ট্যান্ডায় আসছি। I must go down to the seas again, আমি আবার সমুদ্রে পুনরায় যাব। to the vagrant gypsy life, একটা ভবঘুরে যাযাবর জীবনের ডাকে। ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভবঘুরে, আর জিপসি মানে হচ্ছে যাযাবর। ভবঘুরে মানে যারা এখানে থেকে ওখানে যায়, সেখান থেকে আরেক জায়গায় যায়, এটা হচ্ছে ভবঘুরে। আর জিপসি মানে যাযাবর। যাযাবররা এক জায়গায় থাকে না, যাযাবররা আজ এখানে কাল সেখানে তাঁবু খাটায়, সেখানে রুজি রোজগারের টানে কিছুদিন থাকলো, তারপর আবার অন্যত্র চলে গেল। তো উনি এই যে জাহাজে করে যাবেন, উনি তো এক দেশ থেকে আরেক দেশে যাবেন, জাহাজ তো বহু দূর যাচ্ছে এক দেশ, তারপর সেই দেশ ফিরে আর অন্য দেশ। তাই তিনি নিজের এই নাবিক জীবনটার সঙ্গে যাযাবর জীবনের তুলনা করেছেন, ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। তাহলে মানেটা কি দাঁড়ালো? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার সমুদ্রে যাব একটা ভবঘুরে যাযাবর জীবনের ডাকে। টু দ্য গালস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, গাল মানে হচ্ছে শঙ্খচিল, হ্যাঁ শঙ্খচিলের পথ আর তিমির পথ। হোয়েল, হোয়েল মানে হচ্ছে তিমি, তিমির পথ। হোয়ের, হোয়ের দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাসটা হ্যাঁ একটা শান দেওয়া ছুরির মতন। অর্থাৎ জাহাজের ডেকের উপরে দাঁড়িয়ে যদি কেউ থাকে, জাহাজ যখন বেগবান অবস্থায় থাকে, তখন বাতাসটা যে কোনো লোকের গায়ে তখন এমন ভাবে ইয়ে করে যেন মনে হয় বাতাসটা তাকে চিড়ে দিচ্ছে। হ্যাঁ, তাই উনি বলেছেন যে হোয়েটেড নাইফ। হোয়েটেড মনে হচ্ছে হ্যাঁ শান দেওয়া ছুরি, হোয়েটেড নাইফ শান দেওয়া ছুরি। পরের লাইন, and all I ask is a merry yarn, আর আমি যেটা চাইছি সেটা হলো একটা মজাদার গল্প। মেরি মানে হচ্ছে মজাদার, আনন্দ দেয়, যেটা আনন্দদায়ক। ইয়ার মানে হচ্ছে গল্প, সেই গল্পটি কেমন গল্প? অবাস্তব গল্প, বাস্তবের সঙ্গে কোনো সঙ্গতি নেই, কিন্তু মজা আছে, আনন্দ আছে, সেই জন্য বলছে মেরি ইয়ার। ফ্রম এ লাফিং ফেলো রোভার, সেই গল্পটি উনি কার কাছ থেকে শুনবেন? মানে তার আরো যে সমস্ত সঙ্গী নাবিকেরা রয়েছে, সে তাদের কাছ থেকে উনি শুনবেন, তারা সেই গল্প বলবে, তিনি শুনবেন আর আনন্দ পাবেন, মজা পাবেন, এটা উনি চাইছেন। এগুলো মানে ওনার সবই কল্পনা আর কি, ওনার সব প্রত্যাশা, উনি এরকমটা চাইছেন, এগুলো ওনার প্রত্যাশা। সমুদ্রে উনি যাবেন যখন, তখন তার কি কি প্রত্যাশা আছে সেগুলো উনি এখানে ব্যক্ত করেছেন পুরো কবিতায়। লাস্ট লাইন, and quiet sleep and a sweet dream when the long trips over, এই দীর্ঘ ভ্রমণ যখন শেষ হয়ে যাবে, এখানে ট্রিক, TRICK, ট্রিক, ট্রিক মানে হচ্ছে ভ্রমণ। এই দীর্ঘ ভ্রমণ যখন শেষ হয়ে যাবে, ওভার, ওভার মানে শেষ হয়ে যাবে আর কি, তখন উনি চাইছেন কি একটা সুন্দর একটা ঘুম, একটা শান্তিপূর্ণ ঘুম, কোয়াইট স্লিপ আর সুইট ড্রিম।
একটা মিষ্টি স্বপ্ন উনি দেখতে চাইছেন। এ হলো কবিতা। এই কবিতার মধ্যে যে সমস্ত শব্দগুলো একটু নতুন আছে, যেমন দেখো স্টিয়ার, STEER, স্টিয়ার। স্টিয়ার মানে হচ্ছে চালনা করা। যেমন তোমরা স্টিয়ারিং শব্দ শুনেছ, স্টিয়ারিং, স্টিয়ার শব্দ থেকে স্টিয়ারিং হয়েছে। তারপরে হুইলস কিক, চাকার ধাক্কা। কিক, কিক মানে হচ্ছে, কিক শব্দটা তোমরা পেয়েছো ফুটবল খেলার সময় বলকে কিক করা হয়, ওই এখানে হুইলস কিক মানে হচ্ছে চাকার ধাক্কা। আর উইন্ড সং, বাতাসের গান। বাতাসের গানটা কিরকম? বাতাসের গান মানে হচ্ছে ওই যে বাতাস শো শো শব্দ করে, সেটা উনি বাতাসের গান বলেছেন। সাদা পালের কাঁপন। গ্রে, গ্রে মানে ধূসর। মিস্ট মানে হচ্ছে কুয়াশা। আর হচ্ছে ফ্রান্স স্প্রে মানে ছিটকে পড়া উড়ন্ত ছোট ছোট জলবিন্দু। আর স্পিউ মানে হচ্ছে হাওয়ায় উড়ে যাওয়া, জলের ফেনা। হাওয়ায় উড়ে যাওয়া জলের ফেনা। সিগাল মানে শঙ্খচিল। আচ্ছা, এরপরে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভবঘুরে যাযাবর জীবন। তাহলে হয়ে গেল। আর ইয়ার মানে হচ্ছে গল্প, মেরি ইয়ার মজাদার গল্প। হোয়েটেড মানে হচ্ছে, হোয়েটেড নাইফ মানে হচ্ছে শান দেওয়া ছুরি। আর ফেলো রোভার মানে হচ্ছে সঙ্গী নাবিক। ট্রিক্স মানে ট্রিক, TRICK, ট্রিক মানে হচ্ছে ভ্রমণ। এই কবিতাটি এর পিছনে দেখো, পরের পাতা উল্টিয়ে দেখো, এখানে শব্দগুলো ওয়ার্ড নেস্ট রয়েছে, শব্দগুলো দেওয়া আছে এবং এর সব ইংরেজি অর্থগুলো দেওয়া আছে। আমি তোমাদের বাংলা অর্থ করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে বললাম। আজকে এই পর্যন্তই, পরে আবার আরেকদিন আসবো অন্য একটা লেসন নিয়ে। এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, পড়াশোনা করবে।